কর। এই সময় কেন এসব বলতেছো? এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছে আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছিস? খালিদ, রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনাজ সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে কিংবা কোথায় সাইন করবে সবকিছুই হবে আমার পারমিশন। এটা কি মামার বাড়ির রাস্তা? বললেই মানতে হবে। Who are you? আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করিনি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন এলাও করবো। লাশ সামনে রেখে দুনিয়াবি হিসাব নিকাশ শোনার জন্য চরম অসম্মান। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। ম্যাম একটু খেয়ে নিন। খাবার এসব নিয়ে যাও। আমার শরীর টিকলো কি না টিকলো তাতে এখন আর কিছুই যায় আসে না। যায় আসে না। আপনার শরীর না টিকলে আমার কন্ট্যাক্ট ব্রিচ হবে। আর অসুস্থ কিংবা মৃত ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার থেকে সুস্থ ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া অধিক কার্যকর। আপনি কি মানুষের সাথে এইভাবেই কথা বলেন? আমি তথ্যের ভিত্তিতে কথা বলি না। আর তথ্য হচ্ছে আপনার গ্লুকোজ লেভেল কমে গেলে রিফ্লেক্স লো হয়ে যাবে। বিপদের সময় আপনি দৌড়াতে পারবেন না। আর এতে আমার কাজের ক্ষতি হবে, তাই আপনার খাওয়া উচিত। তুমি যেভাবে ভাবছো ওইভাবে কিচ্ছু হবে না। এমএ সাইন করবে না। ওসিয়তনামায় সাইন নেওয়ার সময় তুমি ওকে দেখেছো? তারপর যখন বডিগার্ড না কি আসলো ওকে দেখেছো? একদম চুপ ছিল, যেন সব ফোন দিয়ে আগের থেকে এটে রেখেছে। কালকে যদি মা তুমি আমাকে না থামাতে, আমি এর শেষ দেখেছি। মানে যা করার আপোষে করতে হবে, জোর জবরদস্তি করে কিছু করা যাবে না। যদি পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন সন্দেহ করে না, বিরাট একটা ঝামেলা হয়ে যাবে। স্যার, ওর কি সব ঠিক আছে তো? জি স্যার। শোনো, ও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার নজরে এড়িয়ে কোনো বিপদ ওনার অব্দি পৌঁছাবে না। বাবা চলে যাওয়ার পর বাগানটা কেমন ফ্যাকাশ হয়ে গেছে, তাই না? বলতে পারছি না ম্যাম, এখানে কখনো আগে আসিনি আমি। বাবা সব সময় বলতেন মানুষ মারা গেলে নাকি তার প্রিয় বাগানটাও শোক পালন করে। শোক পালনের বিষয়টা ঠিক জানি না ম্যাম, তবে বাগানের মালিক না থাকলে দ্রুত আগাছা জন্মায়। আর আগাছা জন্মালে আসল গাছগুলো মরে। আপনার চারপাশটাও এখন আগাছায় ভরা। জানেন, এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। কালকে যাকে দেখলাম উনি। মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করে। উনি নিজের সন্তানের মতোই আমাকে দেখে, অনেক আদরও করে। ম্যাম, যে আদর করে আপনাকে বন্দি করে রাখে সেটা যত্ন না বরং শক্ত এক খাঁচা। আমি দেখেছিলাম তার এক হাত আপনার কাছে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইল। আপনি কি সত্যি বিশ্বাস করেন যে মা আপনাকে ভালোবাসে? সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব করতে পারে? তোকে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে রে মা। তোকে একাই ঘরে থাকতে দেখে আমার বুকটার মধ্যে খা খা করছে। চল মা, আমার ঘরে চল। তাছাড়া তোর সাথে আমার জরুরি কিছু কথাও আছে। জরুরি কথাগুলো দয়া করে এখানেই শেষ করুন। দেয়াল বলতে গেলে হয়তো আপনার কথাগুলোর অর্থ বদলে যেতে পারে। এটা কি ধরনের বেয়াদব? আমার মেয়ের সাথে আমি একটু সুখ দুঃখের কথা বলবো, সেখানেও তোমার অনুমতি নিতে হবে? সমস্যা নেই খালিদ। আর মা কি বলতেছো? অনুমতি কেন নিতে হবে? আমার কাজ অনুমতি দেওয়া না ম্যাম, তবে আপনার সুখ দুঃখের কথার জন্য যদি রিদিতা ম্যামের নিরাপত্তার কোনো ইন্টারাপ্ট হয়, সেক্ষেত্রে আপনার কথার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোই আমার কাজ। যা বলার আমার সামনেই বলুন। তুমি ভুলে যেও না, এই বাড়িতে আমার স্বামী তোমাকে রেখেছে। যার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, আমার দায়বদ্ধতা শুধু তার প্রতি। বাকি অন্য কোনো ক্যারেক্টার আমার কাছে ইম্পর্টেন্ট না। এই, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের মুখে মুখে তর্ক করি, সাহস বেশি হয়ে গেছে না? আর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দে। চিনিস তুই আমাকে? চিনি, আপনি সে যার সাথে এই পরিবারের অর্থাৎ এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই। তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোকটা অনেকটাই অদ্ভুত আর সন্দেহজনক। কি বললি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলিস সন্দেহজনক? তবে আপনি আর আপনার মা মিলে যে সম্পত্তির নাটকটা সাজাচ্ছেন সেটার স্ক্রিপ্টটা বেশ বড়।